বাংলাদেশ দলের পরবর্তী লক্ষ্য কি? যেখানে বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচে ভারতের সাথে হেরে গিয়েছে অনেক বড় ব্যবধানে, যার কারণে বাংলাদেশ দলের প্লেয়াররা একটু ব্যাকফুটে রয়েছে। তো আমরা চাইবো যে বাংলাদেশ দলের লক্ষ্য হবে পরবর্তী যে ভারতের সাথে টেস্ট ম্যাচটি আছে সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা তাদের সেরা পারফরমেন্স করবে। আমরা যদিও বা বিশ্বাস করি যে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দল একটি শক্তিশালী দল, যারা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। তো আমরা সেভাবেই চাইবো যে বাংলাদেশ দল ভারতের সাথে ভালো পারফরমেন্স করবে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের ক্রিকেটাররা জ্বলে উঠবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ফরম্যাটেই। বিশেষ করে বাংলাদেশ দল ব্যাটিংয়ে অনেকটাই দুর্বল। লিটন দাস, মেহেদী হাসান, মিরাজ, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, জাকির হাসান এরা ভালো পারফরমেন্স করতে পারছে না। তাছাড়া সাকিব আল হাসান একজন বিশ্বমানের ক্রিকেটার হওয়া সত্ত্বেও সে বোলিংয়ে সেরকম পারফরমেন্স দেখাতে পারছে না। ব্যাটিংয়ে সে রিকভারি করার চেষ্টা করছে কিন্তু সেরকম বড় পুঁজি গড়তে পারছে না সাকিব আল হাসান। তাছাড়া বাংলাদেশ দলের যে সকল ক্রিকেটাররা আছে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। বোলিংয়ে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ যেরকম পারফরমেন্স করেছিল প্রথম ইনিংসে, প্রথম টেস্ট ম্যাচে, সেটি দ্বিতীয় ইনিংসে করতে পারেনি বাংলাদেশ দলের বোলাররা। তো এটা অবশ্যই দুঃখজনক যে বাংলাদেশ দলের বোলাররা সঠিক সময়ে তাদের সেরা পারফরমেন্স করতে পারেনি। তো আমরা চাইবো যে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের বোলাররা তাদের সেরাটা দিবে এবং বাংলাদেশ দলের ব্যাটাররাও তাদের সেরাটা দিবে। বিশেষ করে অল্প রানে ভারতকে আটকাতে হবে, এটাই হওয়া উচিত বাংলাদেশ দলের প্রধান কাজ। তো আমরা আশাবাদী যে 27শে সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতের সাথে যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলবে সেখানে তারা তাদের সেরা পারফরমেন্স করবে এবং বাংলাদেশি সকল ক্রিকেট ফ্যানদের আনন্দিত করবে। তো বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।